90% বিগিনার পেন্টিং স্টার্ট করতে পারে না একটি সিম্পল রিজনে, আর তা হলো কী কী ম্যাটেরিয়ালস লাগবে তা ক্লিয়ার না হওয়ার জন্য। এই ক্লাসে আমি শুধু লিস্ট দিব না, প্রতিটি জিনিস কেন লাগবে, বিগিনাররা কোথায় মিস্টেক করে সব এক্সপ্লেন করব। আর শেষে আমি আপনাদের একটা ইজি শর্টকাটও দেখাবো যাতে আপনি একদম টেনশন ফ্রিভাবে শুরু করতে পারেন। শুরুতেই প্রয়োজন 12 পিসের একটি অ্যাক্রেলিক কালার সেট। অ্যাক্রেলিক হলো বিগিনারদের জন্য বেস্ট একটি মিডিয়াম। কেন? কারণ এটি ফার্স্ট ড্রাই হয়, ওয়াটার দিয়ে কন্ট্রোল করা যায়, ক্যানভাস, পেপার, উড অলমোস্ট সব ধরনের সারফেসেই কাজ করা যায়। 12 পিসের এই অ্যাক্রেলিক কালার সেটটিতে থাকছে টাইটানিয়াম হোয়াইট, লেমন ইয়েলো, ইয়েলো অকার, vermilion red, crimson red, Pathalo blue, cerulean blue, viridian green, light green, burnt sienna, burnt umber and lamp black. অ্যাক্রেলিক পেন্টিং শুরু করার জন্য এই 10-12টা বেসিক কালার হলেই এনাফ। এগুলো দিয়ে আপনি নিজের মতো করে অলমোস্ট সবগুলো কালারই মিক্স করতে পারবেন। আমি বিগিনারদের জন্য মনমার্টের 12 পিসের এই 12 ml কালারগুলো সাজেস্ট করব, কারণ এটি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, ইজিলি কন্ট্রোল করা যায় আর পিগমেন্ট কোয়ালিটিও বেশ ভালো। আর আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে বড় কালারগুলোও ট্রাই করতে পারেন। অ্যাক্রেলিক পেন্টিংয়ের জন্য সাধারণত সিনথেটিক ব্রাশ ব্যবহার করা হয়ে থাকে, আর বিগিনারদের শুরু করার জন্য কিপ স্মাইলিংয়ের এই ব্রাশ সেটটি বেস্ট। 12 পিসের এই ব্রাশ সেটটি যথেষ্ট রিজনেবল, আর এখানে আপনার প্রয়োজনীয় ছোট থেকে বড় সব ধরনের ব্রাশেসই পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি ছোট ছোট ডিটেল দেওয়া থেকে শুরু করে বড় সব ধরনের কাজই ইজিলি করতে পারবেন। এবার চলো কথা বলি সারফেস নিয়ে। অ্যাক্রেলিক পেন্ট দিয়ে সাধারণত ক্যানভাস, পেপার, উড, ফ্যাব্রিক অলমোস্ট সব ধরনের সারফেসেই কাজ করা যায়। অ্যাক্রেলিক পেন্টিং প্র্যাকটিস করার জন্য সাজেস্ট করব কিপ স্মাইলিংয়ের 300 GSM এর এই 12 শিটের আর্টিস্ট প্যাডটি। জিএসএম কি? জিএসএম হচ্ছে গ্রামস পার স্কোয়ার মিটার। জিএসএম এর মাধ্যমে পেপারের থিকনেস বোঝানো হয়। এই পেপার 300 GSM হওয়ায় এটি বেশ থিক, স্ট্রং, ফলে পেন্ট করার পরে পেপার সহজে উঠে আসে না। তাই এই পেপারে মাল্টিপল লেয়ারে কাজ করা যায়। এছাড়াও পেপারগুলো অ্যাসিড ফ্রি, ক্যানভাস টেক্সচার্ড, আর্টিস্ট ফ্রেন্ডলি, অলসো বাজেট ফ্রেন্ডলি। এবার কথা বলি ক্যানভাস নিয়ে। ক্যানভাস কি? ক্যানভাস সাধারণত লিনেন বা কটন কাপড় দিয়ে বানানো হয়, যেটা কাঠের ফ্রেমের ওপরে স্ট্রেচ করে লাগানো হয়। বিগিনাররা সাধারণত 10x12 বা 12x12 ক্যানভাস দিয়ে পেন্টিং প্র্যাকটিস করতে পারেন, কারণ এই সাইজগুলো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, ফলে বিগিনাররা সহজেই ব্রাশ কন্ট্রোল করতে পারে। ভুল হয়েছে বলে মোটিভেশনও ব্রেক হয় না, ফলে কনসিস্টেন্সি বজায় থাকে। পেন্টিং প্রসেসে অনেকে এই পার্টটা স্কিপ করে, বাট এটা একটা গেম চেঞ্জার। সেটা হলো সারফেস প্রিপারেশন। ক্যানভাসে পেন্টিং করার আগে ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করে ড্রাই করে নিতে হয়, ফলে সারফেস স্মুথ হয়, রং ভালোভাবে বসে, পেন্ট কম খরচ হয় এবং কালার ব্রাইট দেখায়। ক্যানভাস প্রিপারেশনের অন্যতম স্টেপ হচ্ছে স্যান্ডিং। স্যান্ডিং করতে এই স্যান্ড পেপার ব্যবহার করা হয়। অমসৃণ ক্যানভাসকে এই স্যান্ড পেপারের মাধ্যমে ঘষে মসৃণ করা হয়। এরপর প্রয়োজন একটি জেসো ব্রাশ। ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করার জন্য এই জেসো ব্রাশটি ব্যবহার করা হয়। কালার মিক্স করার জন্য একটি মিডিয়াম সাইজের কালার প্যালেট। অ্যাক্রেলিক পেইন্টের জন্য এই কালার প্যালেটটি বেশ ভালো কাজ করে। পেন্টিংয়ে নিট অ্যান্ড প্রফেশনাল লুক পাওয়ার জন্য মাস্কিং টেপ ব্যবহার করা হয়। এটি পেপার অর ক্যানভাসে ক্লিন বর্ডার পেতে সাহায্য করে। পেন্টিং কমপ্লিট হওয়ার পরে পেন্টিংয়ের কালার উজ্জ্বল রাখতে পানি, রোদ, ধুলাবালি থেকে প্রোটেক্ট করতে ভার্নিশ ইউজ করা হয়। ভার্নিশ পেন্টিংয়ের ওপর প্রোটেক্টিভ লেয়ারের মতো কাজ করে। এছাড়াও ভার্নিশের মাধ্যমে পেন্টিংয়ের ওপর গ্লসি এবং ম্যাট ফিনিশ পাওয়া যায়। ভার্নিশের মধ্যে বাজারে 2 ধরনের ভার্নিশই কিনতে পাওয়া যায়। বিগিনারদের জন্য মনমার্টের এই গ্লস মিডিয়ামটি বেশ রিজনেবল। এখানে আপনারা পেন্টিংয়ের ওপর ভার্নিশ করার আগের এবং ভার্নিশ করার পরের ডিফারেন্স দেখতে পাচ্ছেন। অ্যাক্রিলিক পেন্ট কন্ট্রোল করার অন্যতম উপায় হলো ওয়াটার। অ্যাক্রিলিক পেন্ট কৌটা বা টিউব থেকে বের করার পর খুব দ্রুত ড্রাই হয়ে যায়, আর এই ড্রাই হওয়া প্রতিরোধ করতে কিছুক্ষণ পরপর ওয়াটার স্প্রে করতে হয়। এতে পেন্ট অনেকক্ষণ ব্যবহার করা যায়। কালার চেঞ্জ করার জন্য বারবার ব্রাশ পরিষ্কার করতে হয়, আর ব্রাশ পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় পানি। আমি এভাবে 2টি পাত্রে পানি ব্যবহার করি ব্রাশ পরিষ্কার করার জন্য। প্রথমে আমি একটি পাত্রে ব্রাশ পরিষ্কার করি এবং অপর পাত্রে পরিষ্কার পানি দিয়ে আবারও ব্রাশ পরিষ্কার করি। এতে করে আমার পেন্টিংয়ের কালার ফেড হয়ে যায় না। আর ব্রাশের অতিরিক্ত পানি বা রং মুছে নিতে এ ধরনের টাওয়েল অথবা টিস্যু ইউজ করি। এখন অনেস্টলি বলো, এসব আলাদা আলাদা কনফিউজিং লাগছে, তাই না?
তাই বিগিনারদের জন্য আমি একটি শর্টকাট রেকমেন্ড করব, একটা রেডি বিগিনার কম্বো যেখানে থাকছে অ্যাক্রেলিক কালার, ব্রাশ সেট, আর্টিস্ট প্যাড, ক্যানভাস, কালার প্যালেট, জেসো, মাস্কিং টেপ অ্যান্ড স্যান্ডপেপার, যা বিগিনারদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি একটা কম্বো। এছাড়াও তোমরা চাইলে ভার্নিশ এবং স্প্রে বটলও অ্যাড করে নিতে পারো। এনিওয়েজ, এখানে থাকা কম্বো অ্যান্ড প্রতিটি আইটেম তোমরা পেয়ে যাবে মুভ দি আর্ট অ্যান্ড ক্রাফট সাপ্লাই স্পেস থেকে। এছাড়াও আমার ভিডিও দেখে আর্ট 10 কোড ইউজ করে অর্ডার করলেই পেয়ে যাবে স্পেশাল অফার।